হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। পরিবার একসাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত হচ্ছে আমাদের বাগানটা পরিষ্কার করছে, তাই বাগানের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর হয়েছে। আজকে প্রায় রমজানের আগ থেকেই পরিষ্কার করব কিন্তু করা হচ্ছে না। আজকে হঠাৎ করে আম্মু বলতেছে বাগানটা পরিষ্কার করবে, তাই দুজন মানুষ ঠিক করছে বাগানটা পরিষ্কার করার জন্য। এখানে যে ডাঁটা শাকগুলো ছিল ওইগুলো সব তুলে ফেলছে, কারণ ওইগুলো পোকা খেয়ে ফেলছে। এই যে আপু আর ওনার হাজবেন্ড মিলে জায়গাটা পরিষ্কার করলো। সব পরিষ্কার করা হয়েছে, এখানে একটু বাকি আছে, এটা পরিষ্কার করবে। আর যে গরম পড়ছে, বাগানটা পরিষ্কার করার কারণে অনেক সুন্দর লাগতেছে। গাছ পরিচর্যার অভাবে মরিচ কিছুই ধরতেছে না। তারপর আম্মু চেষ্টা করতেছে পানি দেওয়ার জন্য, বিকেলে একটু পানি দেয়। অনেক মরিচ আসছে, ধরছে। আর এই যে যাই হসপিটালে ছিল, ওই জন্য বাগান ভালো করে পরিচর্যা করতে পারে নাই, এই জন্য অনেক গাছ মারা গেছে। মাশাআল্লাহ, এই গাছটাতে কিন্তু অনেক মরিচ ধরে, অনেক মরিচ খাইছি আমরা, এখনো অনেক মরিচ আছে। এখানে অনেক মরিচ ধরছে। এই যে মাশাআল্লাহ, আমাদের পুঁই শাক আমাদের প্রায় 4-5 বার খাওয়া শেষ, এখনো আছে। আর এখান দিয়ে শিম গাছ, শিমের কোনো নাম নাই ধরা। অনেক সুন্দর বাতাস। বোম্বে মরিচ মারা গেছিল, আবার কেমনে জানি হঠাৎ জীবিত হয়ে গেছে। মরিচ না এমনি ধরবে আবার। এইদিকে আম্মু রান্না বান্নার জন্য তরু তরকারি কাটতেছে। এখানে ভেন্ডি নিয়েছে, ভেন্ডি ভাজি করবে, ভেন্ডি কুচাইতেছে। রান্না বান্নার জন্য এখানে আম্মু কি কিনেছে দেখি। এখানে নিচ্ছে মুরগির চামড়া, অনেকগুলো চামড়া। আমার ফেভারিট খাবার, আলিফের ফেভারিট খাবার। আর এখানে আছে ডাল অলরেডি বসাই দিচ্ছে। আর এই পাশ দিয়ে মাছ রান্না করে ফেলছে আগে ভাগে। এই যে এখানে তেলাপিয়া মাছ ভুনা করছে। আরও আছে শুটকির ভর্তা, তারপরে আলু ভর্তা। এগুলো হচ্ছে আজকে দুপুরের মেনু।
আমাদের ঘর দোয়ার গুছিয়ে ফেলছে, এখন জবা ঝাড়ু দিচ্ছে। আমার রুমটা অলরেডি গোছানো শেষ। এই যে জাইফ হসপিটাল থেকে আসছে, আজকে একদিন হয়েছে। সবাই জাইফের জন্য দোয়া করবেন। ছেলেটা কিন্তু আগের মতোই নাই, আগের থেকে অনেক অবনতি হয়েছে। এই যে সবাই জাইফের জন্য দোয়া করবেন। জাইফ আব্বু তাকাও, বলো সবাই আমার জন্য দোয়া করবে, বলো। জাইফ এই একদম কঙ্কাল হয়ে গেছে, শুকিয়ে প্রায় 1 মাসের মতো হসপিটালে ছিল। দাদু একটা চ্যানেল খুলে দেখো দেখো দেখো, সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। এইদিকে সালাম দাও সবাইকে, সালাম দাও সবাইকে, বলো আসসালামু আলাইকুম। চোখের মধ্যে লাইট জ্বলতেছে সালাম জন্য, গরমের কারণে হাবুরে টাক করে দিছে, টাক্কু মাথা। কালকে আমরা চলে যাব নানু বাড়িতে, নানুর বাড়িতে চলে যাব কালকে। আমরা প্রায় 10-12 দিনের মতো থাকবো। 2 দিন থাকলো। জবা ঘর ঝাড়ু দিয়ে ফেলতেছে, অলরেডি শেষ। ঘর ঝাড়ু দিলে আমাদের কাজকর্ম প্রায় অর্ধেক শেষ। আর হচ্ছে কি কাপড় চোপড় কয়েকটা সেগুলো ধুতে হবে, আর আমাদের গোসল শেষ হলে আমাদের কাজ কাম সব শেষ, আমরা ফ্রি। এই রুমটা এখনো গোছানো হয় না, সব এলোমেলো হয়ে আছে। গরমের কারণে জবারা বিছানাটাকে নিচে নামিয়ে ফেলছে, অতিরিক্ত গরম। নিচে নাকি অনেক ঠান্ডা আছে মোটামুটি। অনেক দিন পর ছাদে আসলাম, কারণ এতদিন আসা হয় নাই। জাইফ হসপিটালে ছিল, জবাও ছিল, এই কারণে আর ছাদে আসা হয় নাই, ভিডিও ছাড়া হয় নাই আপনাদের মাঝে। তো আজকে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমে আসলাম আজকে ছাদে আসলাম, দেখলাম অনেকগুলো কাঁঠাল, অনেক সুন্দর সুন্দর বড় বড়, কয়টা 1টা 2টা 3টা 4টা, মাশাআল্লাহ 4টা 5টা কাঁঠাল ধরছে। আরও নিচে আছে অনেকগুলা। এই কাঁঠালগুলা কিন্তু অনেক মজা খাইতে, মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। এখনো পাকে নাই, পাকবে, কবে পাকবে আল্লাহ জানে। এই যে এইখান থেকে আমরা অনেক মুসি খাইছি, মুসি দিয়ে ভর্তা বানাইছি। তো চলেন দেখি ছাদে কি কি গাছ আছে, এই রোদের মধ্যে কি কি গাছ মারা গেছে। এই যে এখানে অনেক সুন্দর আলু গাছ ছিল, আলু গাছ সব মারা গেছে। এই ফুল গাছ ছিল, এখানে ফুল গাছগুলোও মারা গেছে, এখনো কয়েকটা আছে মোটামুটি। যে মিষ্টি কুমড়া গাছ, পুঁই শাক গাছ লাগাইছে আবার নতুন করে, পুদিনা পাতা, ধনে পাতা গাছ। এগুলো কি ধনে পাতা, বিদেশি নাকি বিলিতি? এই যে এখানে ডাটা, কয়েকটা ডাটা আছে, কিন্তু ডাটার মধ্যে ফুল আসছে। পেঁপে গাছ লাগাইছে এখানে, গোলাপ ফুল গাছটা মারা গেছে। পুঁই শাক, অনেক সুন্দর পুঁই শাক, আসলে ফ্রেশ, কোনো সার নাই, কিছু নাই, এগুলো খাইতে অসাধারণ। এখানে মালটা গাছটা পাতা ঝরে গেছে, যে গরম, কয়েকটা মালটা ধরছে, 3-4টা হবে। নয়নতারা ফুল গাছ অনেক সুন্দর। আফিন ব্যাট কই? কচু গাছ আছে কয়েকটা। তুমি কি চলে যাইতেছো? ওদিকে কই যেতেছো? এই যে আমাদের জলপাই গাছ, জলপাই এখনো ধরে নাই, এই ফুল আসছে মনে হয়, হ্যাঁ ফুল আসছে। এই যে জাম গাছে ফুল ধরছে, ওইবার আমরা রোদের মধ্যে খাইছি।
আর এইবারে এখন মাত্র ফুল আসছে, ভালোই হয়েছে। রোজা রেখে তো আর এতগুলো খাওয়া যায় না, এখন রোজার পরে খাওয়া যাবে ভালো করে, ভর্তা টর্তা বানায়। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা এখনো ধরে নাই। আম গাছ, এখানে একটা মাত্র আম আছে, আম ধরছে, এটা মনে হয় 12 মাসে আম গাছ। আর এখানে সবেদা গাছ, সবেদা আছে, অনেকগুলো সবেদা আছে। এই যে অনেক আম, বড় বড় হয়েছে আমগুলো, আরো বড় হবে। মরিচ গাছ তো মারা গেছে, মিষ্টি কুমড়া গাছ অনেক সুন্দর হয়েছে। এখান থেকে অনেকবার নিয়ে খাওয়া হয়েছে। আফিন তোমার ব্যাট নাও, হয়েছে না? ব্যাটটা নাও, চলে যাবো তো, যে গরম, আল্লাহ মাথা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে। ভাই এদিকে আসো। এখন তো ছাদের এক পাশ দেখা হয়েছে, এখনো আর এক পাশ বাকি আছে। এখানেও পুঁই শাক আছে অনেকগুলা, আলু গাছ। এই যে তুলসী পাতা গাছ এখানে, আর আমরা খুঁজতে খুঁজতে শেষ। আসলে তুলসী গাছ থাকা ভালো বাড়িতে, কারণ ছোট বাচ্চাদের যদি কাশি টাশি হয় একটু রস খাওয়াই দিলে চিপে ভালো হয়ে যায়। এগুলা কি গাছ জানি না, তবে অনেকে এগুলা খায়। এগুলো নাকি ওষুধি গাছ হিসেবে অনেক উপকার। এই ছেলেগুলো ডাকতেছে কেন? চটকনা মারি দিয়ে আসো তো একটা। পেয়ারা গাছে পেয়ারা নাই, তবে পেয়ারা ধরতেছে। বাতাস আর বাতাস ছাদে। আফিন ছাদে এই পাশটাতে রোদ নাই, ওই পাশটাতে রোদ আছে। গোলাপ ফুলে, গোলাপ আফিন এগুলা কি বিসি? এগুলা নিলে নিলে ধরবে লাগাইলে? পাকে এগুলা, মানে এগুলা কি বিসি? বিসি তো বিসি হলে নাও এখান থেকে একটা। আচ্ছা পাকলে নিব। এখানে লেবু, আরে গরমের দিনে না লেবু দিয়ে শরবত বানায় খাইতে অনেক মজা। আমাদের ছাদের উপর থেকে বাগানের দৃশ্য, নিচে অনেক সুন্দর। পুদিনা পাতা ঔষধি হিসেবে অনেক উপকার। যাও এখান থেকে। দর্শক, আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো, কার কাছে কেমন, আমাদের কমেন্টসে জানিয়ে দিবেন। আমাদেরকে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জাইফের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।